বলছি মানে আপনার দোষ আছে, মানে আপনার দোষ আছে 100%। না না আমি কিন্তু হর্ন দিয়ে আসছি। আমি এত বেশি কথা বলতে চাচ্ছি না তো। দেখে তো রাস্তা পার হইতে হবে। না আমি তাও তো ব্রেক মারছি, আপনি উড়ে যান না, এটা তো সৌভাগ্য আপনার। আপনি মানে আপনি আমাকে নতুন ফোন কিনে দেন। এখানে তো আমার কোনো দোষ নাই, তাও এখানে মানে বুঝতেছি না ব্যাপারটা। স্যার হ্যাঁ উঠছেন? হ্যাঁ উঠছি, তাড়াতাড়ি চলেন। স্যার নওগাঁতে নাকি বৃক্ষ মেলা চলতেছে, তো এই জন্য আবারও চলে আসলাম আপনাদের মাঝে। বাই দ্য ওয়ে ইটস মি আলামিন, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো চলেন আজকে বৃক্ষ মেলাতে আমরা যাই, সব থেকে দামি যে গাছ আছে 30,000 টাকা নাকি দাম। তো চলেন ওইটা আমরা কিনবো, চলেন যাওয়া যাক, আপনাদেরকেও দেখাই। দেখতে পাই না আপু, আপনি যে ফোন ভাঙছেন এটা দায়ভারি জরিমানা এখন কে দিবে? আমি দেখতে পাই না, আপনারই ভুল ছিল। এই পাশ দিয়ে আপনি যাচ্ছিলেন, আমিও এই পাশ দিয়ে যাচ্ছিলাম। ভুল ছিল না, আপনার ভুল ছিল। আপনার ভুল ছিল বলেই তো ফোনটা আমার নষ্ট হয়ে গেল। এখন আপনি আমাকে ফোন কিনে দিবেন, ঝামেলা শেষ। না এখানে আমার কোনো দোষ নাই তো, এখানে আপনি যাচ্ছিলেন হুট করে, আপনার সামনে চলে আসছেন হুট করে, এখানে আমার কোনো দোষ নাই তো। দোষ আছে? হ্যাঁ আমার আমি কিন্তু হর্ন দিয়ে আসছি, আর সামনে রিস্কা ছিল। আপনি তো সাইডে আসার কথা, আপনি না এসে আপনি এমন ভাবে আসতেছেন মানে আমার আমার স্পিডও কম ছিল, আমি জোরে আসি না, এখানে আমার কোনো দোষ নাই। আমি এত কিছু জানি না। আপনি আমার ফোন ভাঙছেন, এখন দয়া করে আপনি আমার ফোনটা কিনে না না এখানে তো আমার কোনো দায়ী নাই, এখানে আমি কিছু করতে পারবো না। ধরে দিয়ে নেব এখানে। বুঝতে পারিনি। বলছি আমি কিন্তু আপনাকে এখানে গণধরা দিয়ে নেব। না না এখানে তো আমার কোনো দোষ নাই। এখানে আপনারই দোষ আছে। না না এখানে আমার রাস্তা দিয়ে আমি আসছিলাম, রুট দিয়ে আসছি আমি। আমরা আমার রাস্তায় যাচ্ছি। না এখানে এখন আপনাকে আপনার ফোন আপনার হাতে রাখা লাগতো। জানি না আপনি আমাকে ফোন ঠিক করে দেবেন, ফোন কিনে দিবেন না কি করবেন? না না এখানে আমি কোনো কিছু করতে পারবো না, এখানে আমার কোনো দোষ নেই। আমার দোষ থাকলে না আমি কিনে দিতাম, এখানে আমার কোনো দোষ নেই। এখানে বলছি মানে আপনার দোষ আছে, মানে আপনার দোষ আছে 100%। না না আমি কিন্তু হর্ন দিয়ে আসছি। আমি এত বেশি কথা বলতে চাচ্ছি না তো। না না এখানে আমি হর্ন দিয়ে আসছি, আমার কথা হইতেছে আমি। এখানে একটাবার হচ্ছে না কি ফোন হচ্ছে চার হচ্ছে কিছু হচ্ছে না। না এখন এখানে আমার দোষ না, আপনার ফোন ধরে রাখা লাগতো হাত দিয়ে। না, কিসের জন্য? আমার হাতে আমার হাতের ফোনই ছিল। না আপনাকে দেখে তো রাস্তা পার হইতে হবে। না আপনি আপনার ফোন আমার করছেন। না না এখানে আমার কোনো দোষ নাই। না 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 এইখানে তো আমার কোনো দোষ নাই। এখানে আমি তো ঠিকই ছিলাম, আমার রাস্তা যাওয়া ঠিক ছিল, আপনার রাস্তা ভুল। আপনি হুট করে সামনে চলে আসেন, আমি তাও তো ব্রেক মারছি, আপনি উড়ে যান না, এটা তো সৌভাগ্য আপনার। চাবি এখন আমার কাছে, ফোন কিনে না দেওয়া পর্যন্ত আপনাকে আর আমি রেখে দিচ্ছি না। কি এক ঝামেলা, এখানে তো আমার কোনো দোষ নাই, আমি তো ঠিকই ছিলাম। কথা দিয়ে গাড়ি থেকে নামেন এখন আপনি। না আমি বলি ফোন ঠিক হয়ে যাবে, সমস্যা নেই, 100 টাকা হয়তো লাগবে, ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এখানে তো আমার কোনো দোষ নাই, তাও এখানে মানে বুঝতেছি না ব্যাপারটা। স্যার দাঁড়া, বন্ধুদের ফোন দেই। আচ্ছা চাবি তো আপনার হাতে, আপনি একটু পাশে যান, আমি কথা বলতেছি। আমি কি এক ঝামেলা। হ্যাঁ হ্যালো, মেন সমস্যা হইতেছে যে এই যে বাইক চালাতে লাগে, একজনের গায়ে হালকা টাচ লাগছে আর কি। মানে মেন সমস্যা হইতেছে একটা ফোন লাগবে। ফোন আছে? বুঝতে পারিনি। আরে আইফোন লাগবে না, কম দামি ফোন, কম দামি। একজনকে ফোন কিনে দিতে হবে, সমস্যার মধ্যে পড়ছি। কত? 500 1000 টাকার মধ্যে। আরে দোস্ত একটু দেখ না, 500 1000 মধ্যে কোনো ফোন পাওয়া যায় নাকি? পুরাতন হলেও হবে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, একজনকে নিয়ে যাচ্ছি, তাহলে 2-3 হাজার টাকার মধ্যে একটা দেশ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাচ্ছি, আসেন। তো চলেন যাওয়া যাক, এই 500 টাকা ফোন কিনে দেবো, চলো। ফোন আমার লাগবে না। হ্যাঁ উঠছেন? হ্যাঁ উঠছি, তাড়াতাড়ি চলেন।
চাবিটা দেন, চাবি তো দেওয়া লাগবে নাকি? তো চলেন তাকে আমরা 500 টাকা দিয়ে ফোন কিনে দেওয়ার চেষ্টা করি। চলে আসলাম এখানে, ফোনের এখানে বাইক রাখবো কোথায়, সমস্যা এটাই। আচ্ছা নামেন। যে সিটটা এখানে রেখে আবার তো সময় লাগবে না আশা করি, যেহেতু আমার বন্ধুকে আমি বলছি যে একটা ফোন লাগবে 500 টাকা দামের। আচ্ছা এখানে রেখে বের করতে পারবো তো? আচ্ছা দেখা হইলো, আসেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। এই তো একটা ফোন দে, 500-1000-এর মধ্যে। তাহলে বের কর, 500 টাকা না 1000 টাকার ফোন আছে? হ্যাঁ সর্বনিম্ন। এই ফোন আমি নিব না, আমার যে ফোন পছন্দ সেটা আমি ভাইকে বলবো। ঠিক আছে বলেন, আসেন কি লাগবে জানো, এবার যান। হয়ে গেছে? কত টাকা দাম বললো? আরে পরে বেশি নেই, সব কিছু খাই আসি। আচ্ছা চল, তাহলে আমরা তো খাওয়া দাওয়া শেষ করলাম, তাহলে কত টাকা দাম? ভাইয়া টাটা, গেলাম, আল্লাহ হাফেজ। আসলে বন্ধু না বলতে পারি, মেয়েটা অনেক সুন্দর ছিল তো, ফোনের দাম তো 32,000 টাকা, তুমি পড়া দিও, সমস্যা নেই, যাও পড়া দিও। আসলে বন্ধু তুমি তো অসুন্দর, কালো দেখতে, এমন তোমাকে না বলতে পারলাম না। ঠিক আছে বন্ধু, এমন তোমাকে টাকাটা দিতে পারবো না, সরি বন্ধু, গেলাম, থাকো, টাটা।